বোনের কথা কয়ে আমার আনছে, আমার ছেলে আইছে, আমি আইছি শরৎপুর। ওখানে আমি যে বড়িগুলো দেখছি তাতে আমার ছেলের বড়ির সাথে মিল খাইছে না। মিরপুরের অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ১৩ জন। রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের কারণে যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এখনও ১৩ জনের খোঁজ পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দুপুর ১৫টার দিকে রূপনগরের রাসায়নিকের ওই গুদামে আগুন লাগে। মুহূর্তে বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে মোট ১২টি ইউনিট যোগ দেয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। প্রায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরের রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভেছে এমনটা বলা যাবে না, যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক পরীক্ষা করবে, যাতে আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করা যায়। জয় জয় দিন অনলাইন।